হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে সহজ রেসিপিতে আমি তোমাদের সঙ্গে বাঁচা মাছের ঝোল রান্নার রেসিপি শেয়ার করব। সেই জন্য আমি কয়েকটা বাঁচা মাছ নিয়ে নিয়েছি। এই যে আমি এগুলোকে গোটা গোটা করে ধুয়ে পরিষ্কার করে নিব, ভুঁড়িগুলো বার করে নিব। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি লবণ হলুদ দিতে যাব। আমার মেয়ে খুব বায়না করছে, ও নাকি লবণ হলুদ দেবে, প্রতিদিন আমি দিচ্ছি তার কারণে, তার জন্য ওর খুব মন খারাপ। সেজন্য আমি বললাম হ্যাঁ তুমি দাও। তার জন্য এভাবে ও প্রথমে লবণ নিয়ে নিয়েছে। এই যে এবার লবণ দিচ্ছি মাছের মধ্যে। তো প্রথমে লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেশন করে নেব। তার আগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আমার ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমাদের জন্য আজ আমি এতটা এগোতে পেরেছি। আরও আমি জানি, আশা করছি তোমরা আরও আমাকে এভাবেই সাপোর্ট করবে। আমি এভাবে আমার মেয়ে লবণ হলুদ সবগুলো আমাকে দিয়ে দিল। এভাবে আমার রান্নার কাজেও একটু একটু করে আমাকে সাহায্য করে। এবার আমি লবণ হলুদগুলোকে মাছের মধ্যে দিয়ে ভালোভাবে ম্যারিনেশনটা করে নিলাম। এই যে এইভাবে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। 10-15 মিনিট পরে এটা আবার রান্না করব। 10-15 মিনিট পর আমি আবার চলে এসেছি। এবার আমি রসুন বেটে নিয়েছি এবং রসুন বাটা আমি এখানে 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটাও 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে নিয়ে নিয়েছি। এবার আমি দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টমেটোগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তখন ম্যারিনেশন করার সময় আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তার জন্য আমি হাফ চা চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি হাফ চা চামচ পরিমাণ মতো টমেটো দেওয়ার জন্য আমি আবারও লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি লবণটা দেওয়ার পরে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মতো। আমি টমেটো দিয়েছি তার কারণে আমি ভাজা জিরে গুঁড়োটা আমি হাফ চামচ পরিমাণ মতো ইউজ করব। এবার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নেব। এবার আমি এগুলোকে যত হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, রান্নাটার টেস্টটা ততই ভালো হবে। আমার ম্যারিনেশনটা করার পরে আমি আবারও এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার প্রথমে রান্নাটা করার জন্য গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি সেই মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। যখনই তোমরা রান্নাটা করবে তেলটা আগে ভালোভাবে একদম গরম করে নিতে হবে, হিট করে, তারপরে মাছগুলো ছাড়তে হবে, তাহলে মাছগুলো লেগে যাবে না। এবার আমি মাছগুলো দেওয়ার পরে এভাবে করে হালকা হালকা হাতে আমি এভাবে একটু সরিয়ে দেব, তেলের মধ্যে দিয়ে দেব, যেন মাছগুলো ভালোভাবে কষানো হয়। আর তোমরা যদি আমার চ্যানেলে আজ প্রথম নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা যে আমাকে ভালো ভালো কমেন্ট করেছো যে ভালো থাকবে না, আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থাকো। আশা করি তোমরা ভালো থাকলে আমাদেরও ভালো লাগবে এবং আমাকে এভাবে যে সাপোর্ট করেছো তোমরা, তার জন্য আমি এতটা এগোতে পেরেছি। কিন্তু তোমাদেরকেও আমি খুবই ভালোবাসি, তোমাদেরও পাশে আছি আমি, তোমরাও আমাকে এভাবে পাশে থেকো। এভাবে মাছগুলোকে আমি একটু আবারও কিছুক্ষণ পর কষিয়ে নেওয়ার পর আমি উল্টে দিলাম এইভাবে। এবার এইভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ এইভাবে নাড়ালে মাছগুলো ভেঙে যাবে না। এবং একটু এভাবে করে নাড়িয়ে দিচ্ছি বারবার করে, তাহলে একটা লেগে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এভাবে একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে যদি নাড়িয়ে দাও তাহলে তো লেগে যাবে না মাছগুলো। এবার আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যদি ঝোলটা খেতে বেশি পছন্দ করো তাহলে বেশি জল দিয়ে নেবে, এবং যদি মিডিয়াম খাও তাহলে তোমাদের ইচ্ছে মতো তোমরা জলটা দিয়ে নেবে। আমি জলটা দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই মাছ রান্নাটা অত্যন্ত সহজ। তোমরা যদি মাছ রান্না করতে না জেনে থাকো এই মাছ, তাহলে খুব সহজভাবে এভাবে তোমরা রান্না করে নিতে পারো। আমার এই রেসিপিটা ফলো করলে তোমরা খুব সহজভাবে মাছটা রান্না করে নিতে পারবে। হ্যাঁ, এই মাছটা চাইলে তোমরা গোটা গোটাও রান্না করে নিতে পারো, আবার কেটেও রান্না করতে পারো। তোমাদের ইচ্ছে মতো তোমরা রান্নাটা করে নিবে। ওই জন্য আমি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিলাম খুব সহজভাবে। এটা ভাত, রুটি
সব কিছুর সঙ্গেই ভালো লাগে, কিন্তু আমরা গরম গরম ভাতের সঙ্গে এই মাছ বেশি পছন্দ। আসলে কথায় আছে মাছে ভাতে বাঙালি, তার জন্য আমরা মাছটাই বেশি পছন্দ করি। এবারে এগুলো রান্না করা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। তোমাদের কার কার এই মাছটা পছন্দ তোমরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কার কার এই রান্নাটা ভালো লাগলো তো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।